আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ ফয়সাল স্পিকিং এ আপনাদের সাথে আছি আমি ফয়সাল হোসেন। বাংলাদেশে এইচএসসি পরীক্ষার পরে প্রতি বছর একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলর পড়ার জন্য যুক্তরাষ্ট্রে আসতে চান। কিন্তু তাদের এই আসার ক্ষেত্রে সবচেয়ে মূল যে বাধাটি কাজ করে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে পড়তে কি পরিমাণ খরচ হয় এই জাতীয় তথ্যের অভাব। তো আজকের এই ভিডিওতে আমি মূলত এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব যে যুক্তরাষ্ট্রে আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলারেট পড়তে আসলে কি পরিমাণ খরচ হয় এবং এই ক্ষেত্রে আসলে কয়েকটা ব্যাপার কাজ করে যে আসলে ঠিক কি অঙ্কের টাকা খরচ হতে পারে এবং যেহেতু একটি বিপুল অঙ্কের টাকা লাগে তো সেই ক্ষেত্রে ইউএস অ্যাম্বাসিতে ভিসায় দাঁড়াতে হলে ঠিক কী পরিমাণ ব্যাংক অ্যাকাউন্ট শো করাটা সেফ ভিসা পাওয়ার ক্ষেত্রে, এবং যারা আলটিমেটলি ভিসা পাবেন তারা যুক্তরাষ্ট্রে আসার পরে আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার করা অবস্থায় কোনো পার্ট টাইম জব করতে পারবেন কিনা এবং সেই পার্ট টাইম জব করার মাধ্যমে তারা তাদের পড়াশোনার খরচ চালাতে পারবেন কিনা। অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমি মূলত আলোচনা করব চারটি পয়েন্ট নিয়ে। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের কোনো একটি ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার করতে সর্বমোট কী পরিমাণ টাকা খরচ হতে পারে, সেই খরচ হওয়া টাকার পরিমাণের উপর ভিত্তি করে ভিসায় দাঁড়ানোর সময় কি পরিমাণ ব্যাংক স্টেট দেখালে আপনি সেফ থাকবেন ভিসা পাওয়ার জন্য। তারপর 3 নাম্বার হচ্ছে আপনি যদি আলটিমেটলি ভিসা পেয়ে যান সেক্ষেত্রে আপনি যুক্তরাষ্ট্রে এসে আন্ডার গ্র্যাড বা ব্যাচেলর করার সময় কোনো পার্ট টাইম জব করতে পারবেন কিনা এবং সেই পার্ট টাইম জবের মাধ্যমে আপনি যে টাকা পাবেন সেটি আসলে আপনার কতটুকু কাজে দেবে, অর্থাৎ তা দিয়ে আপনি আপনার পড়াশোনার খরচ চালাতে পারবেন কিনা। তো এই চারটি ব্যাপার নিয়েই আজকে আমি মূলত আলোচনা করব। তো প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করি, যেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার করতে আসলে কি পরিমাণ টাকা খরচ হয়। এটার একটা সহজ সরল উত্তর হচ্ছে যত ভালো ভার্সিটি খরচ তত বেশি। অর্থাৎ আপনি যদি আইভি লিগ, হার্ভার্ড, কলম্বিয়া এই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান তাহলে এই সকল বিশ্ববিদ্যালয়ে আপনার আন্ডার গ্র্যাজুয়েট করতে পার ইয়ারে সর্বমোট খরচ হবে প্রায় $1,00,000 মতন, অ্যারাউন্ড 90,000 থেকে $1,00,000, অর্থাৎ যা বাংলাদেশি টাকায় প্রায় 1,10,00,000 বা 1,20,00,000 টাকা পার ইয়ারে। অর্থাৎ টোটাল 4 বছরে আপনার খরচ হবে প্রায় 4.5 কোটি টাকার মতন। কিন্তু যেহেতু হার্ভার্ড বা আইভি লিগের মতন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া খুবই কঠিন এবং অনেক ব্যয়বহুলও বটে, তো সাধারণত বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা একটু মিডিয়াম র্যাঙ্ক ইউনিভার্সিটিতেই বেশি এসে থাকেন আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার করার জন্য। তো এই ক্ষেত্রে আমি দুটি উদাহরণ দিতে পারি আপনাদেরকে। একটি হচ্ছে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, সংক্ষেপে কিউনি বলা হয়, এবং আরেকটি হচ্ছে মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি, মিনকাটো। আমার জানা মতে দুটি বিশ্ববিদ্যালয়ে একটি বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার করছেন। তো এই দুটি বিশ্ববিদ্যালয়ের আপনি যদি টিউশন অ্যান্ড ফিস ওয়েবসাইটে যান তাহলে এই দুটি বিশ্ববিদ্যালয় কিন্তু খুব অর্গানাইজড ওয়েতে তাদের ভার্সিটিতে পার ইয়ারে আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলার করার ক্ষেত্রে কী পরিমাণ খরচ হতে পারে সেই ব্যাপারে তারা একটি ধারণা দিয়েছে। তো আমি এখানে আপনাদেরকে কয়েকটা জিনিস বলি আর কি, সেক্ষেত্রে যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইউএসএতে ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট করার সময় আসলে খরচটা কিভাবে হয়ে থাকে। তো প্রথমেই যেটি বলা দরকার সেটা হচ্ছে টিউশন ফি। আপনার মোট যে খরচ হবে তাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটি হচ্ছে টিউশন ফি এবং আরেকটা হচ্ছে লিভিং এক্সপেন্সেস। তো টিউশন ফিটা হচ্ছে ডিরেক্টলি আপনি কোনো একটা কোর্স নেবেন, সেই কোর্স নেওয়ার জন্য কি পরিমাণ টাকা খরচ হচ্ছে। যুক্তরাষ্ট্রে আর ইউনিভার্সিটিগুলিতে প্রতি বছর দুটি একাডেমিক সেমিস্টার থাকে, একটি হচ্ছে ফল যেটি হচ্ছে অগাস্ট থেকে ডিসেম্বর এবং অপরটি হচ্ছে স্প্রিং যেটি হচ্ছে জানুয়ারি থেকে মে। এই দুটি হচ্ছে একাডেমিক সেমিস্টার। আরেকটি রয়েছে সামার যেটিতে কোনো একাডেমিক কার্যক্রম মূলত চলে না। তো যেহেতু ছাত্ররা মূলত এই স্প্রিং এবং ফল এই দুইটি সেমিস্টারে তারা কোর্স নিয়ে থাকে, তো এই দুটি সেমিস্টারের টোটাল কোর্সের খরচটাই হচ্ছে আপনার টিউশন ফি। এখন যেহেতু বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আন্ডার গ্র্যাজুয়েট করতে যাবে, তার ভিসা স্ট্যাটাস হবে F1। তো এই F1 ভিসা মেনটেন করতে গেলে আপনাকে প্রত্যেক একাডেমিক সেমিস্টারে মিনিমাম 12 ক্রেডিট রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ দুই একাডেমিক সেমিস্টারে অর্থাৎ ফল এবং স্প্রিংয়ে টোটাল আপনাকে 24 ক্রেডিট রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি আপনার
F1 ভিসা স্ট্যাটাস লিগালি মেনটেন করতে চান। তো সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে তারা খরচ বলেছে $620 পার ক্রেডিট। অর্থাৎ আপনি যদি একে 24 দ্বারা গুণ করেন, অর্থাৎ টোটাল 24 ক্রেডিট পার ইয়ারের জন্য, তাহলে আপনার প্রায় $14,880 পড়বে টিউশন ফি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে পার ইয়ারে। আর ওরা লিভিং এক্সপেন্সেস হিসেবে মূলত দুটি খরচে দেখিয়েছে। একটি দেখিয়েছে প্রায় $16,000 মতন, সেটি হচ্ছে যদি আপনার নিজস্ব বাসা বা রিলেটিভ থাকে, অর্থাৎ আপনাকে যদি হাউজিংয়ের জন্য পে না করতে হয় তাহলে পড়বে লিভিং এক্সপেন্সেস প্রায় $16,000 মতন। আর যদি আপনাকে পে করতে হয়, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই আপনি যেহেতু বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে যাচ্ছেন, আপনার খুব সম্ভবত ওখানে কোনো বাসা বা অ্যাপার্টমেন্ট নেই, আপনাকে ভাড়া করতে হবে বা কোনো একটা স্টুডেন্ট হাউসিংয়ে থাকতে হবে, তো সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় $30,000 মতন। তো টিউশন ফি এবং লিভিং এক্সপেন্সেস যদি যোগ করা হয় তাহলে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের আন্ডার গ্র্যাজুয়েটে টোটাল কস্ট পার ইয়ার দাঁড়ায় প্রায় $44,855। আজকে এপ্রিল 20, 2025 সাল, আমি চেক করেছিলাম যে $1 সমান কত বাংলাদেশি টাকা। তো তা আমি পেয়েছি প্রায় $121.41। অর্থাৎ আমি যদি $1কে $121.41 ধরি, তাহলে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে আপনার 1 বছরের সর্বমোট খরচ পড়বে প্রায় $54,45,845 টাকা। এটি হচ্ছে 1 বছরের খরচ। আর আপনি যদি 4 বছরের খরচ হিসাব করেন, সেটা প্রায় সম্পূর্ণ দাঁড়াবে $2,17,83,382 টাকা। এটা তো গেল সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের হিসাব। কিন্তু আপনি যদি মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি মিনকাটোর দিকে তাকান, তারা খুব স্ট্রেট ফরওয়ার্ড আর কি তাদের টোটাল খরচটা বলে দিয়েছে। সেটি হচ্ছে $33,060 পার একাডেমিক ইয়ার আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে। অর্থাৎ সেটি হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 40,13,000 পার একাডেমিক ইয়ার। সেটা হচ্ছে মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি মিনকাটোতে। আর আপনি যদি সেটিকে 4 দ্বারা গুণ করেন, অর্থাৎ টোটাল 4 বছরের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে $1,60,55,000 টাকার মতন। এখন কথা হচ্ছে, আপনারা তো জানলেন যে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে 4 বছরের টোটাল খরচ পড়বে প্রায় $2,17,00,000 টাকা, এবং মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি মিনকাটোতে আপনার টোটাল খরচ পড়বে প্রায় $1,60,00,000 টাকার মতন। এখন আপনি ভিসায় দাঁড়াবেন, ঠিক কী পরিমাণ ব্যাংক ব্যালেন্স আপনার দেখানো দরকার, কী পরিমাণ স্টেটমেন্ট আপনার দেখানো দরকার আপনি যদি সেফ জোনে থাকতে চান ভিসা পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে সেফ জোন হতে পারে আপনি যদি আপনার এই 4 বছরের খরচটাই যদি দেখাতে পারেন। অর্থাৎ সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের যদি $2,17,00,000 টাকা লাগে, তাহলে আপনি যদি $2,25,00,000 বা $2.5 কোটি টাকা দেখাতে পারেন, তাহলে আমি মনে করবো আপনি সেফ জোনে আছেন। এবং সিমিলারলি মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি মিনকাটোর ক্ষেত্রে সেখানে প্রায় $1,60,00,000 টাকা লাগে 4 বছরে। সো আপনি যদি $1,80,00,000 টাকা বা প্রায় $2 কোটি টাকা দেখাতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য ভিসা পাওয়াটা আমি মনে করি কিছুটা সেফ জোনেই থাকবে। কিন্তু আলটিমেটলি ওরা আসলে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে, আপনার যিনি স্পন্সর তার ইনকাম সোর্সেস চেক করবে। সো আরও কিছু ভেরিয়েবল এখানে থাকবেই। কিন্তু শুধুমাত্র যদি ব্যাংক স্টেটমেন্টের হিসাবটা নেই, তাহলে আমার মনে হয় 4 বছরের খরচটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি অবশ্যই সেফ জোনে থাকবেন। এখন যেটা কথা আর কি, আপনি ধরলাম ভিসা পেলেন, ভিসা পাওয়ার পরে আপনি ইউএসএতে আসলেন, আপনি কি পার্ট টাইম জব করতে পারবেন? হ্যাঁ, আপনি অবশ্যই পার্ট টাইম জব করতে পারবেন, তবে এখানে কিছু লিগাল রেস্ট্রিকশনস আছে। আপনি যেহেতু F1 ভিসায় যাচ্ছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, সো আপনি এখানে কোনো ফুল টাইম জব করতে পারবেন না। আপনি মূলত অন ক্যাম্পাস জব করতে পারবেন। অন ক্যাম্পাস জবের মধ্যে রয়েছে আপনি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট টাইপ, রেসিডেন্স হল স্টাফ, ইভেন্ট কোঅর্ডিনেটর, দিস টাইপ অফ থিং, অথবা রেসিডেন্স ডাইনিংয়ে আপনি কাজ করতে পারবেন। এবং তার একটা লিমিট আছে, আপনি প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা করে কাজ করতে পারবেন যখন একাডেমিক ইয়ার চলে। অর্থাৎ ফল এবং স্প্রিং যখন আপনার একাডেমিক কার্যক্রম চলছে, আপনার ক্লাস চলছে, ভার্সিটির সকল কার্যক্রম চলছে, তখন আপনি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা করে কাজ করতে পারবেন। এবং তার স্যালারি হবে স্টেটের রুলসের উপর ভিত্তি করে $12 থেকে $18 মতন করে। আর যখন বন্ধ, অর্থাৎ যখন একাডেমিক কার্যক্রম চলছে না,
যেমন ধরুন সামারে মেয়ের মাঝখান থেকে প্রায় অগাস্টের মাঝখান পর্যন্ত এবং ডিসেম্বরের শেষ 3 উইক এবং জানুয়ারির প্রথম উইক, ওই 12 থেকে 16 উইকে আপনি টোটাল কাজ করতে পারবেন, অর্থাৎ সপ্তাহে 40 ঘন্টা করে ওই একই স্যালারি রেটে, অর্থাৎ $12 থেকে $18 মতন করে পাবেন। তো আপনি যদি ওই রেটেও কাজ করেন, আপনি 1 বছরে সর্বোচ্চ ইনকাম করতে পারবেন $20,000। কিন্তু এটি হচ্ছে খুবই অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার, কারণ আপনার একাডেমিক কোর্সের চাপ আছে, আপনার প্রজেক্ট জমা দিতে হবে, সব কিছু করে দিতে হবে। সো আপনার একাডেমিক পড়াশোনার চাপে আপনি আলটিমেটলি সারা বছর একাডেমিক সময় 20 ঘন্টা পার আওয়ার বা ছুটির সময় হয়তো 40 ঘন্টা পার আওয়ার করতে পারবেন, কিন্তু একাডেমিক সেমিস্টারের টাইমে আপনি আসলে 20 ঘন্টা পার আওয়ার করতে পারবেন না। প্লাস আপনার মতন আরও শত শত হাজার হাজার স্টুডেন্ট আছে যাদেরকে ওই ক্যাম্পাস জব করে দিতে হবে ভার্সিটি। সো আপনি হয়তো অ্যালাউড হবেন সপ্তাহে সর্বোচ্চ 5 থেকে 10 ঘন্টা, কখনো কখনো সেটাও পাবেন না আর কি। এবং আপনাকে কিন্তু আপনি যে স্যালারিটা পাবেন তার জন্য আপনাকে ট্যাক্স পে করতে হবে এবং আরও অনেক পদের ঝামেলা। সো আলটিমেটলি আপনি আসলে কোনোভাবেই বছরে $10,000 বেশি ইনকাম করতে পারবেন না, এবং অফ ক্যাম্পাস জব আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বর্তমানে ইউএসের যে অবস্থা, আপনি যদি কোনোভাবে ইললিগালি অফ ক্যাম্পাস জব করেন, আপনাকে ধরে নিয়ে পুরো বাংলাদেশে ফেরত দেবে। সো এটা ভুলেও করতে যাবেন না। সো শুধুমাত্র পার্ট টাইম জব করে আপনি আপনার খরচ ইউএসএতে আন্ডারগ্রেডে চালাতে পারবেন না। সো আপনার যিনি স্পন্সর হবেন, আপনার বাবা বা আত্মীয় অন্য যে কেউ, তাকে অবশ্যই মেকশিওর করতে হবে আপনার যে 4 বছরের টোটাল কস্ট, সেটা যদি 1,60,00,000 হোক বা 2,20,00,000 হোক বা 3 কোটি বা 4 কোটি যেটাই হোক, উনি যাতে সেটা সম্পূর্ণরূপে ম্যানেজ করতে পারেন। কেননা আপনি আসলে ঠিক কতটুকু ম্যানেজ করতে পারবেন পার্ট টাইম জব করে, সেটা আসলে খুবই আনসার্টেন। সো আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যারা আন্ডারগ্রেড পড়তে আসতে চান, আপনারা মেকশিওর করুন যে আপনার 4 বছরে যে টোটাল কস্টটা লাগা সম্ভব সেটা আপনার ব্যাংক ব্যালেন্সে আছে, আপনার স্পন্সর আপনাকে সেটা পে করতে পারবে, এবং আপনি উইথাউট এনি ইস্যুস আপনার আন্ডার গ্র্যাজুয়েট পড়াটা শেষ করতে পারবেন সেই ব্যাংক ব্যালেন্স ইউজ করার মাধ্যমে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন এবং আপনাদের কাজে লাগবে এই ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।